শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি ডাক্তার হাসান শহীদুল আলম, পিতা মরহুম মোহাম্মদ শামসুল আলম, মাতা বেগম দৌলতুল আলম। আমার বাড়ি পুটিয়া, চট্টগ্রাম। তখন আপনার মোটামুটি বয়স কত ছিল? আমি তখন মেট্রিক ক্যান্ডিডেট, যুদ্ধের সময় আমি ক্যান্ডিডেট ছিলাম। আমি কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করি 72-তে। আমি বর্তমানে ডায়াবেটোলজিস্ট এবং ডার্মাটোলজিস্ট হিসেবে চিকিৎসারত আছি। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি যদি কিছু বলতে হয়, আমি 26শে মার্চ থেকে আমার দেখা কিছু ঘটনা, আমার সচক্ষে যা আমি দেখেছি সে ব্যাপারে আমি কিছু বলছি। 26শে মার্চ আমরা তখন কুমিল্লা শহরের তালপুকুর পাড়ে আমাদের বাসা, সব কিছু বন্ধ, শুধু জানালার ফাঁকে একটু একটু ফাঁকা আছে, তা দিয়ে আমরা দেখতেছি। আমাদের পাশে হিন্দুদের বাড়ি ছিল অনেক। কুমিল্লা তো তখন হিন্দু আর মুসলিমরা অনেকটা একই সঙ্গে থাকতো, পার্টিকুলার হিন্দু পাড়া বা পার্টিকুলার মুসলিম পাড়া ওরকম কিছু ছিল না। তো তালপুকুরের পশ্চিম পাড়ে আমাদের চারপাশের যে হিন্দু বাড়িগুলো ছিল, ওখান থেকে তীব্র চিৎকার, মেয়েদের চিৎকার, পুরুষের চিৎকার আর গুলির আওয়াজ। আমরা বুঝতে পারছি যে ওখানে কিছু হত্যাকাণ্ড হচ্ছে, কারণ গুলির আওয়াজের পরেই মানুষের আর্তচিৎকার, তারপর দেখা যাচ্ছে আওয়াজ নেই। এরপরে যা দেখলাম, দুপুরের পরে আমাদের বাসার দেওয়াল ডিঙ্গি পুরুষরা চলে আসলো এবং মহিলাদেরকে আমাদের দেওয়ালের ভিতরে নিয়ে আসতে লাগলো। এই অবস্থা দেখে আমার ফাদার বললেন যে মহিলারা ঘরের ভিতরে আসুক, আপনারা পুরুষরা উঠানে থাকেন। যে মহিলাগুলো ঘরে প্রবেশ করলো, এদেরকে দেখে বোঝা যাচ্ছে এরা বিপর্যস্ত এবং অনেকেই কান্না করছে। একজন বলতেছে আমার বাচ্চাকে রেখে আসছি, আরেকজন বলতেছে আগে যান বাঁচাও, আমার বাচ্চাকে মুখে দেখবে। আর পুরুষ যারা আসছে তাদের অনেকেরই লুঙ্গি ছিঁড়ে গিয়েছে, অর্থাৎ এমন ভাবে তারা পালিয়ে এসেছে বাঁচার জন্য যে কোন দিকে কোথায় যাচ্ছে সেটা তাদের ঠিক ছিল না। তারা সবাই কাঁপছিল থরথর থরথর করে আমাদের উঠানে। আমরা তাদেরকে আপাতত সবাইকে পানি খাওয়ালাম, আর মহিলারা আমাদের কামরার ভিতরে আসলো। এই অবস্থা বেশ কিছুক্ষণ পরে আমরা তাদেরকে পানি টানি খাওয়ানোর পরে তারা দেখা গেল যে গুলির আওয়াজটা অনেক কমে এসেছে, একটু শান্ত মনে হলো। তখন তারা একে একে আবার চলে গেল। তারপর দিন 27 তারিখ সম্ভবত দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত কারফিউ উইথড্র করার পর আমার মা বললেন যে কেরোসিন যদি থাকে তাহলে আমরা যান বাঁচাতে পারবো, লাইট জ্বালাতে পারবো, কারণ তখন কারেন্ট অফ। ওই যে মানে সেই যে কারেন্ট গিয়েছে, কারেন্ট আসছিল 16 ডিসেম্বরের পরে। আমি যখন বের হলাম দুপুরে, আমার হাতে একটা কেরোসিন নেওয়ার জন্য টিন ছিল আর একটা থলে ছিল। আমি দেখলাম আমার চারপাশে মহিলা পুরুষ খালি পায়ে জোরে জোরে হাঁটছে। দু একজনকে জিজ্ঞেস করতে চাইলাম যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু দেখলাম তারা আমি কি বলবো না বলবো এগুলি শোনার তাদের অবকাশ নেই। তারা জোরে জোরে হাঁটছে এবং আমরা
একটা জায়গায় যখন মেইন রোডে গেলাম, মেইন রোডের অপর পাশে একটা হিন্দুদের মন্দির ছিল। সেই মন্দিরের যেটা সেবায়েত ছিল, এই লোকটা কোনো রাজনীতি করতো না, সে ফুলের ব্যবসা করতো, ফুলের টব রাখতো, ওগুলো আমরা কিনতাম। তাকে গুলি করা হয়েছে। সে পিছনে একটা নালা ছিল, নালার পারে সে কাতরাচ্ছে, পানি পানি বলছে। টাইম যখন পেরিয়ে গেল, মেইন রোড দিয়ে আসা সম্ভব হলো না, তখন আমার মনে পড়লো আমরা যাকে পানি খাওয়ানোর কথা ছিল সম্ভবত সে পানি না খেয়ে মারা গিয়েছে। এই দৃশ্যটা মনে হলে আমি এখনো নিজেকে ধরে রাখতে পারি না। আমার খুবই খারাপ লাগে যে মানবতার এত অপমান। একটা মরণযাত্রার মানুষ, একটা মৃত্যুপথ যাত্রী মানুষ এক গ্লাস পানি খেতে চেয়েও পায়নি, এবং আমিও দিতে পারিনি। আমার ভিতরের এই যে একটা দুঃখ, এটা আমি আজীবন বয়ে বেড়াবো। তারপর আমি অনেকভাবে পাড়ার ভিতরে বিভিন্ন রাস্তা দিয়ে আমাদের বাসায় পৌঁছলাম। এই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করেছে, তেমনি জনগণ যারা ছিল তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। আরেকটা ব্যাপার, আমরা একসময় দেখলাম আমাদের ঘরের সামনে জিপের মধ্যে আমাদের ওখানকার একজন বড় ব্যবসায়ী মুসলিম, সে বসা, এবং তার ইন্ধনেই সম্ভবত আমাদের চারপাশের যে হিন্দু পাড়াটা ছিল, সেই হিন্দু পাড়াটা প্রায় খালি হয়ে গেল। এবং এমন অনেক ঘটনা আমি দেখেছি, বাড়ির দরজায় 30-32 বছরের গৃহস্বামী গুলি খেয়ে পড়ে আছে, এখনো রক্ত যাচ্ছে। তাকে ওভাবে রেখেই তার স্ত্রী সন্তান কোলে করে নিয়ে খালি পেয়ে এক বস্ত্রে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তারা সবাই আগরতলা চলে গিয়েছে প্রাণ বাঁচানোর জন্য শরণার্থী শিবিরে। কুমিল্লা ফল হয় 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর কিছু ঘটনা আমি দেখেছি নিজের চোখে, যে ট্যাঙ্ক আসতেছে একটার পর একটা, ওখানে ইন্ডিয়ান আর্মি আর আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা খোলা জিপে তারা গুলি করতেছে আকাশের দিকে এরকম। তখন আমরা রানীর বাজার গিয়ে দেখলাম সেখানে রাজাকারদের পোস্টের সাথে বেঁধে 2-1জনকে অলরেডি গুলি করে মেরে ফেলা হয়েছে, এবং মুক্তিযোদ্ধারা ওখানে একটা বিচারালয়ের মতো তারা বসছে এবং মানুষকে বলতেছে রাজাকার যেদিকে আছে সব ধরে নিয়ে আসো। মানুষ হয়তো ধরে আনছে এবং 2-1জনকে তারা মেরে ফেললো। হঠাৎ দেখলাম ইন্ডিয়ান আর্মির গাড়ি আসলো ট্রাকের মতন, এবং ইন্ডিয়ান আর্মি এসেই সবাইকে অস্ত্র সংবরণ করতে বলল, এবং রাজাকার যাদেরকে আনাইছিল সবগুলোকে গাড়িতে তুলে তারা নিয়ে গেল। এভাবে সেদিন রাজাকাররা কিন্তু প্রাণ বাঁচিয়ে ফেলল। যদি ইন্ডিয়ান আর্মি যদি সেদিন তাদেরকে ট্রাকে করে এসে তুলে না নিত, আমার মনে হয় আমাদের এই তরুণ যোদ্ধা যারা ছিল মুক্তিযোদ্ধা, এরা একটি রাজাকারকেও রাখত না। সেদিনে আমার মনে হয় রাজাকাররা সর্বপ্রথম প্রাণ বাঁচানোর একটা পথ পেল, ইন্ডিয়ান আর্মি তাদেরকে নিয়ে গেল। তো যাক, আমি এরকম অনেক ঘটনা দেখেছি। আরেকটা ঘটনা দেখলাম, আমি 10-12 তারিখের দিকে আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা কুমিল্লা গ্রাম অঞ্চলে গেলাম। ডিসেম্বর মাসে আমরা গেলাম ট্রেন্স দেখার জন্য। অনেক দূরে কুমিল্লার ঢাকার দিকে লালমাই ওদিকে গেলাম, দেখলাম বিশাল ট্রেন্সের মধ্যে আমরা গেলাম, দেখলাম ওখানে চুরি ভাঙ্গা এবং রক্তমাখা শাড়ি কাপড়। এই দৃশ্যটা দেখে আমি কান্না সংবরণ করতে পারিনি, কারণ যে চুরিটা দেখেছি, এই চুরি যে মেয়ের হাতে ছিল, এই মেয়ের বয়স হয়তো অত বেশি হয়নি। তাহলে হয় সে মেয়েটা হয়তো এখানে আত্মাহুতি দিয়েছে, পাকিস্তান আর্মিরা তাদেরকে অত্যাচার করেছে। এরকম অনেক দৃশ্য আছে যেগুলি বলে শেষ করা যায় না। তা আমি আর বেশি আর দীর্ঘ করছি না, আমি মোটামুটি আমার দেখা ঘটনাগুলি বললাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।